কি করছিস বলে তোরা কি করছিস? হ্যাঁ কি করছিস? হাতে লেগে যাবে বলে রেখে দাও। হ্যাঁ হাতে লেগে যাবে হাতে। হয়ে গেছে রান্না হয়ে গেছে রান্না। কি করছো? কি শাক? ঢালো 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 দেখি ঠিক আছে। একটু ওখানে বসে থাকো, সেই বিকালে যাবে। এত বড় বটি তো গলা কাটতে পারছে না। ওর গলা আমি কেটে দেবো শালাকে। হ্যাঁ তোমার গলা কেটে দেবো, এরকম দু খাড়া করতে দেবো। রুহি মা, রুহি বসে বসে ফটো তুলছে। কি করবে আমাদের কাজে? কি না আমি পালাই। কেন পালাবে? তুমি যাও। এটা কাটাও, তাড়াতাড়ি কেটে নাও। কি করছো? এই যে বাগানটা পুরো ভেঙে গেছে, ছাগলগুলো সব ঢুকে যাচ্ছে, কুকুরে ঢুকছে। এই দিকটা ফাঁকা হয়ে গেছে না, এদিকে গেটটা খুলে গেছে এদিকটা। রুহি, রুহি, রানী, এটা কার ঘরে থাকে? এই বাচ্চাটা? এই বাচ্চাটা আমাদের পাশে বাড়ি থাকে, সব সময় আমার কাছে থাকে। ও তাহলে তোমার নাম কি? ওই বাচ্চাটার নাম কি? রুহি। রুহি। ও রুহি। দেখো বন্ধুরা, এবারে কেটে নিচ্ছি, কেটে নিয়ে এবারে তো ধুচ্ছি। দেখো ভালো করে ধুতে হবে বন্ধুরা, জানো তো? এটা তোমার হচ্ছে ধুবে ভালো করে। দেখো এটা এগুলা তোমার এই যে এরকম আছে, এগুলো এরকম করে মানে যে যেমন খাবে, কেউ ছোটো খাবে, কেউ বড়ো খাবে, কম মানে যে যেমন খেতে পারে। তুমি কি করছো এটা? মাছি খেলা করছি। স্কুল যাওনি কেন? রবিবার। রবিবার। আর ড্যান্স?
নমস্কার বন্ধুরা, আশিস টুম্পর ব্লগকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আর দীর্ঘদিন 6 মাস আমি ভিডিও দিতে পারিনি রান্না, কেননা এই যে আমার অনিমাদি মানে আমার রাইট হ্যান্ড ছিল না, আজকে আবার ফিরে আসছে। আমি আজকে একটা ছোট্ট রেসিপি দেখাবো, বেশি বড় দেখাবো না। আজকে থেকে আমি স্টার্ট করছি ব্লগ, আপনারা ডেলি একটা করে আমার রান্নার ব্লগ এবার থেকে পাবেন। আমি স্টার্ট করছি, আজকে আমি রান্না করবো সিম্পল একটা ছাড়। সবাই তো জানেন, এই যে দেখুন মাংসের থেকেও বেশি ভালো লাগে এই যে ছাড়। আমি ধুয়ে আমার অনিমাদি ধুয়ে পরিষ্কার করে রেখেছে। এবার আমি এই ছাড়টাই রান্না করে দেখাবো আপনাদের। আর আমি রান্নাটা শুরু করছি, আপনারা দেখুন। আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। আজকে নতুন স্টার্ট করছি বন্ধুরা, যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, কেননা এখন কিছু জোগাড় হয়নি। তাও আজকে আমি বলছি আমি আজকে থেকেই ব্লগ ছাড়ব, তাই আমি মেসে রান্না সেরে আমি একটা ছোট্ট ব্লগ করতে বসেছি। তেলের মধ্যে 2টা তেজপাতা দিলাম আর একটা শুকনো লঙ্কা আমি এরকম করে ছিঁড়ে দিলাম। আর দিব যে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লং, এটা এবার আমি ফোড়ন দিয়ে দিলাম। এটা ভালো করে পোড়া হলে, ভাজা ভালো করে হলে তারপরে আমি পেঁয়াজ ছাড়বো। হ্যাঁ বাবা, কি হয়েছে? দেখুন বন্ধুরা, আজকে আমার মেয়ে রান্না আজকে আমার বন্ধুরা আমার মেয়ে রান্না করার জন্য নতুন করছি না, এতদিন পর 6 মাস বন্ধ ছিল। দেখুন বলছে হলুদ লাগাবে। এই যে আমার এই মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি দেখুন বেশি করে পেঁয়াজ একবার কুচি কুচি করে কেটে নিয়ে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। মাছটার মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব। এটার সঙ্গে 1 চামচ নুন, দেখুন আমার মেয়ে হলুদ দেবে, ও রান্না করবে না দিয়ে দিয়েছে। এবার আমি এটা ভালো করে ভেজে নেব। আমি এটা ভালো করে যতক্ষণ ভাজা হবে ততক্ষণ আমি 5 মিনিট ঢেকে দেবো। আমি এবার 5 মিনিট ঢেকে দিই। দেখুন বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে। এবার আমি আরেকটু ভাজা হবে। এই জলটা যদি না মরে, তেলটা যতক্ষণ না বেরোবে, তার মধ্যে যদি আপনারা মশলাপাতি দিয়ে দেন তাহলে আস্তে আস্তে গন্ধ আসবে। এইভাবে জেঠিমা রান্না শিখে নাও, দেখবো করবা না, খাবার ভালো লাগবে না। হ্যাঁ অনিমা, এটা হয়েছে খুব সুন্দর লাগে। এটা তো পাচ্ছে, এটা রান্না হোক, তারপরে রান্না হলে দেখে লোভ লাগবে নাকি? হ্যাঁ তো খেতে তো হবে। আর এই যে আমার কর্তা মশাই, আপনার কি মনে হচ্ছে ভালো হবে? এতদিন পরে শুরু করেছি, এটা খেলে বোঝা যাবে কি হচ্ছে। কারণ আমার ভালো করে তেল ছেড়ে গেছে, জল নেই। দেখুন পুরো তেল, জল 1 ফোঁটা নেই। এবারে আমি দেবো আদা রসুন বাটা। দেখুন এই জন্য আদা রসুন বাটা দিচ্ছি। টমেটোটা আমি দেবো, এখন দেবো না। টমেটোটা যদি আমি এখন দিই, টমেটোটা গলে গিয়ে টকটা বেরিয়ে যাবে। আমি টমেটোটা একটু পরে দেবো। এবার আমি এটাকে ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধটাকে ঢেকে ঢেকে কষাবো। ধনে সব ভিজিয়ে রেখেছিলাম জলের মতো, হলুদ। এবার আমি সেই মশলাটা এই যে দিয়ে দিচ্ছি। আর দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমাদের ঘরে শরীর খারাপ আছে, এখন দেওয়া যাবে না। এখন শরীর খারাপ আছে, দেওয়া যাবে না। কেন আগুনটা বেড়েছে। আমি আর একটু নুন দিয়ে দেবো, নুনটা কম আছে। তালা ধরবো না, কাটিয়ে তাহলে দেখুন আমার কষানোটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর কষে গেছে। দেখুন দেখেই লোভ লাগছে। দেখুন মাংসের থেকে বেশি ভালো লাগছে। দেখুন এবার আমি এটা জল ঢেলে দিচ্ছি। হয়ে গেছে।
এবার এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ওনাটা ডাঁটিগুলো খরচ খরচ করছে, একটু এটা বেশি এটা আছে, দুটো বেশিটা আছে। ভর্তাটা। দেখো কালার হয়ে গেছে আমার। এবার আমি এই 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কেন আমার ছোটো মেয়ে আছে তো ঝাল খেতে পারে না, তার জন্য আমি এই 4টে কাঁচা লঙ্কা দিই। কেমন হয়েছে দেখুন, দেখি লোভনে লাগছে কি না, হেভি লাগছে। অনিমা কেমন হয়েছে বল, কথা বল। ভালো হয়েছে। এরকম মাংস তরকারি এবার আমি এ দেখুন আমি এভারেস্টের গরম মশলা দিচ্ছি। আপনি সানরাইজে গরম মশলা মাংস দেবেন না, এভারেস্টের চিকেন মশলা দেবেন, এভারেস্টের গরম মশলা দেবেন, দেখবেন মাংসের স্বাদ সব কিছু আলাদা হয়ে যাবে, হেভি আসবে। এবার আমি গরম মশলা দিচ্ছি দেখুন। এবার আমার তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখুন বন্ধুরা, তরকারি না মাংস? ওই তো পুরা হয়ে গেছে, মাখা হয়ে গেছে দেখুন, সুন্দর হয়ে গেছে, আর কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। এইভাবে আপনারা বন্ধুরা বাড়িতে রান্না করে অবশ্যই খাবেন। যদি আপনাদের এইরকম রান্নাটা ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর একটা নতুন যারা আমার চ্যানেলে নতুন যারা সদস্য তারা একটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমার মেয়ে আপনাদেরকে খেয়ে বলবে কেমন হয়েছে। আচ্ছা স্নানটা করি। ও চান করেনি এখন, চান করে আরেকটা দেবো। হ্যাঁ ভালো লাগছে? অনিমা কেমন রান্না করেছে? রান্নাটা খুব ভালো হচ্ছে। দেখা দেখা টেঙ্গিটা এই যে এগুলা খেতে ভালো হচ্ছে, রান্না খুব সুন্দর হয়েছে, বুঝতে পারছো? এরকম তোমরাও করবে, খাবে, চলে আসো, খাবে নাকি? টুম্পাটি খাবে নাকি? আসো।